দুই একটি রাজনৈতিক দল এটা নিয়ে একেবারে মানে মামার বাড়ির আবদার শুরু করে দিয়েছে। আজকে সংস্কার নিয়ে সংস্কার কমিশন হয়েছে, তারা বসছেন, অনেক বিষয় সবাই একমত হচ্ছেন, আবার কোনো কোনো বিষয়ে দ্বিমত হচ্ছেন। এটা তো গণতন্ত্রের রীতি। কিন্তু আগে দিচ্ছেন প্রস্তাবনা, তারপরে দিচ্ছেন শর্ত। এটা কিরকম ভাই? আপনার প্রস্তাব রাখলেন পিয়ার, আনুপাতিক নির্বাচন। এদেশের মানুষ, আপনারা জানেন কিনা জানি না, আমি বহু লোকের কাছ থেকে খবর পেয়েছি যে পিয়ার কি এটা অনেকেই জানে না, কিন্তু ওটাই জোর করে আনতে হবে। এবং এইটা তারা চালু করলেন বেশি দিন আগে না, 3-4 মাস আগে। এর আগে কখনোই এটা নিয়ে আলোচনা হয়নি, কোনো পর্যায়ে আলোচনা হয়নি। বুদ্ধিজীবীরা, সুশীল সমাজ, তারাও কথা বলেনি। এখন হঠাৎ করে পিয়ার, আনুপাতিক ভোট, এইটা দিতে হবে জোর জবরদস্তি। এটা ছাড়া তারা মানবেন না, নির্বাচনে যাবেন না। ভাই, এইরকম তো কথা ছিল না। এদেশের মানুষ জানে আপনার এখানে কে জনপ্রতিনিধি আপনারা করবেন। সেই ব্যক্তিকে যদি আপনারা না চেনেন, তাহলে ওই ভোট একটা দলের নামে বা দলের প্রতীকের নামে ভোট দিয়ে আপনারা কাকে ভোট দিবেন? আপনারা সেই ব্যক্তিকে ভোট দিবেন যে আপনার সুখে দুঃখে আনন্দ বেদনায় আপনার কাছাকাছি, আপনার পাশাপাশি যারা থেকেছে, আপনারা তাকেই তো ভোট দিবেন। কিন্তু পিয়ার পদ্ধতিতে সেটা নয়। হয় কোনো দলকে দিতে হবে, নাহলে দলের নামে প্রতীককে, তারপরে কেন্দ্র থেকে বাছাই করে দেবে। তো এইটা তো মানুষ পরিচিত নয় এই ধারণার সাথে। কিন্তু দুই একটি রাজনৈতিক দল এটা নিয়ে একেবারে মানে মামার বাড়ির আবদার শুরু করে দিয়েছে। আমার কথা হলো যে আলোচনা করুন, মানুষ জানুক। কিন্তু এদেশের মানুষ 16 বছর আপনার অবাধ সুষ্ঠু নির্বাচন করতে পারেনি। ভোটাররা ভোট কেন্দ্রে যেতে পারেনি, ভোট কেন্দ্রে বিচরণ করেছে চতুষ্পদ জানোয়ার, গরু, বাছুর, ছাগল, কুকুর ছাড়া আর কেউ যায়নি। আরে আজকের যারা নতুন প্রজন্ম, যাদের 30 বছর বয়স, তারা ভোট কি জিনিস তারা দেখেনি। তাহলে তো আগে আমরা যে পদ্ধতিতে করে এসছি, সে পদ্ধতিতেই মানুষ অভ্যস্ত, সেটাই চালু হোক। আর ওটা এতই আপনার অবধারিত হয়ে গেল, তারা পার্শ্ববর্তী দেশ ভারত, সর্বোচ্চ গণতান্ত্রিক বড় দেশ আমেরিকা, ইংল্যান্ড, যেখানে 800 বছরের গণতন্ত্র, তাদের ওখানে তো পিয়ার পদ্ধতি চালু হয়নি, তারা তো পিয়ার পদ্ধতি অবলম্বন করেনি। আপনারা কেন এই জেদাজেদির মধ্যে আপনারা আছেন?